আপনার স্বামীকে কখন হাসপাতালে ভর্তি করেছিলেন? 3 বছর আগে। 3 বছর আগে। জি। এরপরে কি হলো? ডাক্তার চেকআপ করতে লাগায়, দেওয়ার পরে বললো যে ওর কিডনিতে পাথর আছে, ওর কিডনি নালি চিকন হয়ে গেছে, একটা অপারেশন করাবে। উনি আমার একদম নিঃস্ব করার পরে উনি আমার ঢাকা মেডিকেল ট্রান্সফার করে ডাক্তার লাগানো হয়ে গেছে। 7.5 লক্ষ টাকা উনি খেয়েছে, কিন্তু আমার ঢাকা মেডিকেল কেন ট্রান্সফার আমার ঢাকা মেডিকেল ট্রান্সফারে করা হতো তাহলে তখনই করতো। উনি চিকিৎসা না করে আমার দিত। উনি সব কিছু টাকা নিয়ে সব কিছু খাওয়ার পরে ধ্বংস করার পরে উনি আমাদেরকে আছে হাইকোর্টের আইনজীবী অনেক ভালো, 1,02,000 ওনার হাতে আমার মামলা আছে। যাতে মামলা ফলপ্রসূ হয় এই জন্য আপনি প্রেস ক্লাবে এসেছেন? আমি এখন প্রেস ক্লাবে আজকে আমার মামলা আছে, আমার মামলার মধ্যে আমার পুরো বিশ্বাস আছে, কিন্তু আমি আজকে আমার হাজবেন্ড এখন মৃত্যুর সাথে জবাই করতেছে। আমার হাজবেন্ডের পেটে ফুলে গেছে, প্রথম পায়খানা বন্ধ, যে উনি কখন কি হয় সেটা উপর আল্লাহ ভালো জানে। আপনি একটু আগে বলছিলেন আপনার শ্বশুরকেও ল্যাবে ভর্তি করেছিলেন, আরো না না, তাহলে আমার হাজবেন্ডকে ল্যাবে অপারেশন করার পরে যখন সবকিছু 7.5 লক্ষ টাকা ওনাকে দেওয়া হচ্ছে, যখন ও সুস্থ না হয় তখন আমার শ্বশুর এখানে স্ট্রোক করে মারা গেছে। ওর টেনশন যে আমরা জমি বিক্রি করলাম, সব করলাম, যে সুস্থ করতে পারলাম না, আমার শ্বশুর সেই টেনশনে মারা গেছে। আচ্ছা, এরপর আরো একজনের কথা বলছিলেন। আমার শ্বশুর হ্যাঁ, উনি মৃত্যুর মধ্যে জীবন নিয়ে আসছে। আচ্ছা, ওই ভিডিও এখন দেখাই তো না, পরে ই করেন। শাশুড়ি কি হয়েছে? শাশুড়ি মেনে উনিও মৃত্যুর মুখে ঝুঁকে যাওয়া, ওনার চলাফেরা উনি করতে পারেন না, উনি বিছানায় কথা পায়খানা করে। হাজব্যান্ডের চিকিৎসা এখন কোথায় চলছে? জি, হাজব্যান্ডের চিকিৎসা কোথায় চলছে এখন? ঢাকায়? হাজবেন্ডের চিকিৎসা কোথায় চলছে? আমি ঢাকা মেডিকেল নিয়ে গেছি, রাখে নাই, ওর পেট খোলা। এখন কোথায়? এখন বর্তমানে বাসায় আছে। কোথায় নিয়ে যাচ্ছে? জি, কত বছর? 3 বছর হয়েছে না? হ্যাঁ, 3 বছর ধরে আক্রান্ত। বাসায় কতদিন ধরে আছে? বাসায় অনেকদিন ধরেই আছে। উনি নিজের চলাটা নিজে চলতে পারে না, আর এখন তো 15 দিন ধরে কোনো কিছু করতে পারতেছে না। এখন চিকিৎসা চলছে? ভাই, চিকিৎসা করতে গেলে টাকার প্রয়োজন। আমি যে সাধারণত ওষুধ খেলে চালাবো, আমি কি অবস্থা এটা নিজে চোখ না দেখলে বোঝা যায় না। এখানে প্রতারণা করে 7 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, এটা কি তখন আপনি হসপিটালে পে করেছিলেন নাকি? তখন আমার হাজবেন্ড ঢাকা মেডিকেল ছিল। না, ওই 7 লক্ষ টাকা কিসের জন্য দিচ্ছেন বা কি? 7 লক্ষ টাকা নিচ্ছে, উনি বলছে যে কিডনি চেকআপ করার পরে বলছে যে ওনার কিডনিতে পাথর আছে, আর কিডনি নালি চিকন হয়ে গেছে, উনি অপারেশন করবে। হসপিটালে টোটাল বিল 7 লক্ষ আসছে নাকি? 7.5 লক্ষ টাকা আছে। পুরোটাই পে করছেন? হ্যাঁ, পুরোটাই ল্যাবেডে? হ্যাঁ, লেভেল ডায়মন্ড লেভেল। রোগী পুরো সুস্থ হওয়া ছাড়াই কি টাকা দিয়ে দিয়েছেন? না না, উনি তো 6,20,000 টাকা দিচ্ছে অপারেশন করার পরে, আর বাকি টাকা তো ওনাকে এই যে আমরা ভিজিট দিতেছি, আইতেছি, ওনার কাছে যতবার যাই ততবার 15,000, 2,000 এরকম করতে করতে 7.5 লক্ষ টাকা গেছে। চেকআপ টেকআপ সব কিছু নিয়ে। অপারেশন পর্যন্ত? হ্যাঁ, অপারেশন করার পরে বাড়িতে আসার পরে মানে ভালো ছিল কয়েকদিন? একদিনও ভালো ছিল না। 3 বছর আগের ঘটনা। হ্যাঁ, এখন এই অসুস্থ আছে। হ্যাঁ, এখন উনি মৃত্যুর মুখে ঝুঁকে নেওয়ার। আপনার কয় সন্তান? আমার 2 ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে। ছেলে কত বড় বা কি করে? ওর বড়